আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়েছে। কেন তুমি আহলে বাইতকে ভালোবাসবা, নবীর পরিবারকে তুমি কেন ভালোবাসবা, এটা তো জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের নেতা হবে, লিডার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন জান্নাতের সরদার, নবীজির কলেজার টুকরা। নবীজি বললেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবী বলছেন দুইটা ফুল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এই যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবো, আপনাদেরকে আরো একটু বলি, ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে। ঈদের পূর্বক্ষণে ও বন্ধু মা ফাতেমার কাছে গিয়ে বলল, মা গো, ঈদের সময় তো ঘনিয়ে আসছে গো, ঈদ তো খুব কাছাকাছি, আমাদেরকে নতুন জামা দিবা না? মা ফাতেমা বলল, বাবা গো, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, কিছুক্ষণ পরে বন্ধু দর্জি তার জন্য কাপড় নিয়ে আসলো জান্নাত থেকে। চলে চলে কন্যা সুবহানাল্লাহ। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা খেয়াল করেন, নতুন জামা চাইতে দেরি রে। মা ফাতেমা বললেন, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। জান্নাত থেকে বন্ধু পোশাক চলে আসলো। এই খবর আমার নবীজির কাছে মা ফাতেমা জানিয়ে দিলেন, বাবা গো, একজন দর্জি এসে ঘরে পোশাক দিয়ে গেল। আমার নবীজি বললেন, এইটা দর্জি নয়, এটা হলো জিবরাইল। আমার কলিজার টুকরা দুইজনের দর্জি হয়ে পৃথিবীর বুকে কদম দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের ধারণ করার দরকার আছে না নাই? ও যুবক, আমাদের চরিত্র কেমন আর ইমাম হাসান হুসাইন কেমন ছিল? একদিন দুই ভাই ঘর থেকে বের হলো, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে যখন ভ্রমণ করতে লাগলো, হঠাৎ করে দৃষ্টি সীমার মধ্যে পড়লো, একজন মুরব্বী ওযু বানাইতেছে। দাদু কি করতেছে? ওযু বানাইতেছে। ওই দাদুর কিন্তু ওযু হয় না। এবার হাসান হুসাইন দুই ভাই দেখলেন, ওই যে বুড়ো দাদু ওযু বানাই রে, তার ওযু তো হয় না। এবার এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলল, ভাইয়া, ওই যে নজর দিয়ে চাইয়ে দেখো, ওই বুড়ো দাদু ওযু বানাই, তার ওযু তো হয় না। এই কথা বলার পরে ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে বুদ্ধি করলেন, কি করা যায় রে বলো? দুই ভাই মিলে বুদ্ধি করলেন, চলো দাদুর কাছে চলে যাই। যাওয়ার পরে কি করলেন? দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার কিনে দাদু প্রশ্ন করলেন, তোমরা কে গো? এবার তারা পরিচয় না দিয়ে বললেন, দাদু বলো না, আমরা দুই ভাই আজকে ওযু করব। কি করব? সুবহানাল্লাহ বলেন না। ওই বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু গো, আমরা দুই ভাই আজকে ওযু করব। দাদু তুমি বলে দিবা কার ওযুটা বেশি সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন? দুই ভাই মিলে ওযু বানালেন। ওযু বানানোর পরে দাদুর কাছে জানতে চাইলেন, দাদু বলো না, কার ওযুটা বেশি সুন্দর? এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু গো, কে গো তোমরা? কেন এত তোমাদের চেহারা এত নূর? কেন তো তোমাদেরকে দেখে এত প্রেমময় মনে হয়? কেন গো তোমরা এত মিষ্টি? তোমাদের ওযু এত সুন্দর। দাদু তোমরা দুই ভাইয়ের ওযু সুন্দর, আমি দাদুর ওযুটাই হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি অন্যায় করি, একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিই, প্রহার করতে থাকি, কিন্তু নবীর কলিজার টুকরার আদর্শ দেখতে পাইছেন না? কোন উচ্চবাচ্য করেছে? কোন গর্হিত আচরণ করেছে? ঠিক কিনা বলে? এখন আমরা যদি ছেলেদেরকে শাসন করি, তারা আমাদের দিকে উগ্র মেজাজে তাকায়, ঠিক কিনা বলে? তাহলে তাদের লাইফ সুন্দর হবে কিভাবে? তোমার জীবনে যদি অভিভাবক না থাকে, যোগ্য দক্ষ টেকসই অভিভাবক লাগবে, তাহলেই তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইট। এবার কি করলেন? ওই দাদু প্রশ্ন করলো, দাদু গো, বলো না, কেন এত সুন্দর তোমাদের ওযু? তোমাদের পরিচয় কি? এবার দুই ভাই উত্তর দিলেন, দাদু গো, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা পৃথিবীর কোনো সাধারণ ঘরের সন্তান নই, আমরা হলাম তোমার নবী
রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুম মুনীরা, নূরুম মুবিন, ওই যে নূরুন আলা নূর নবী, ওই নূর নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। এই ওযু আমাদেরকে পৃথিবীর কেউ শেখায় নাই, এই ওযু শিখেছি আমার প্রাণের নানার কাছ থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে হুসাইনের, হাসান হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল দিয়ে আমি কারবালার ময়দানে ঢুকবো, তোমাদেরকে বুঝাইতে চাই যুবক, ইমাম হাসান হুসাইনের কাছে আমার আল্লাহর কাছে তারা কত পছন্দের। পছন্দের যদি না হতো ওই হাবিবকে ডাক দিত না, ঠিক কিনা? আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে, হাবিব আপনি যে রিসালাতের বাণী নিয়ে গেছেন, রিসালাত দিয়ে গেছেন, সত্যের উপদেশ দিচ্ছেন, এই যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এর বিনিময়ে আপনি কিছুই চান না, উম্মতগুলোকে জানিয়ে দেন আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ যদি ভালো না বাসতো আল্লাহর হাবিবকে কিন্তু তো প্রেমময় নির্দেশ দিতেন না, ঠিক কিনা বলেন? যুবক হৃদয় খুলে শোনো রে বন্ধু, বিরক্ত হইও না, বিরক্ত হইও না, কিছুর মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। যুবক রে হৃদয় খুলে শোনো, একদিন এক গ্রাম্য লোক, আমাদের এলাকার মধ্যে অনেক গ্রামের মানুষ নতুন আম গাছে আম ধরলে নিয়ত করে যে হুজুরকে একটা দিব। গাভী যদি বাচ্চা দেয়, প্রথম যদি দুধ দহন করে কয় আমাদের হুজুর কি ইমাম সাহেবকে একটু খাওয়াবো, খাওয়াই কিনা? এটা বাস্তব কথা না? মাঠে যদি সুন্দর সোনালী ফসল ফলে তখন নিয়ত করে আমাদের হুজুরের বাড়িতে কিছু চাল দিব। এক্সাম্পল রে, আমি মুন্সিগঞ্জে গেলাম বন্ধু ওয়াজে, গত বছরের আগের বছর। এখন আমার যে বাড়িতে বসেছিলাম ওই বাড়ি থেকে স্টেজে যাওয়ার মাঝখানে একটা আলু ক্ষেত আছে। রোজার একেবারে কাছাকাছি সময়ে গিয়েছিলাম, যখন বন্ধু ওই আলু ক্ষেতের উপর দিয়ে কদম দিয়ে যখন গেলাম, ওই আলু বাগানের যে চাষ করেছিলেন ওই চাষি ডেকে ডেকে এসে বললে, হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো, আমার একটা অনুরোধ আজকে আপনাকে রাখতে হবে। আমি বললাম কি অনুরোধ? হুজুর আমার এই জমিনে এত আলু হয়েছে গো হুজুর, আমি খুশি হব আপনি যদি আমার এই জমিন থেকে কিছু আলু নিয়ে যান। বন্ধু আমার গাড়ির পিছনে এক বস্তা আলু তুলে দিয়েছিলেন, আমিও তার ভালোবাসাকে শ্রদ্ধা করেছি, হৃদয় থেকে গ্রহণ করেছি। ওই রমজান মাসে আমি যতগুলো আলুর চপ বা বোর্ডের সাথে ইউজ করেছি, আগে ওর ক্ষেতের আলুগুলো আমি ভক্ষণ করেছি। কেননা আমি যদি না খাই আমার আল্লাহ তো দেখে, তার ভালোবাসাকে একেবারে অবমূল্যায়ন করা হবে, ঠিক কিনা বলেন? এই বাস্তব উদাহরণ আছে না নাই? আমাদের দেশে আছে না? আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোন দেশে বন্ধু এই বাংলাদেশে আলেমদেরকে মানুষ যত বেশি ভালোবাসে, যত বেশি মূল্যায়ন করে, যত বেশি মর্যাদা দেয়, পৃথিবীর কোন দেশে আলেমদেরকে কেউ এত ভালোবাসে না। আমার একজন ভক্ত বন্ধু সৌদি আরব থেকে আসলো, আসার পরে বলল, হুজুর আমার মন বলে, এটা কিন্তু তার ব্যক্তিগত মনের কথা, এটা তার আবেগের কথা, হুজুর আমার মনে হয় নবীর প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, পৃথিবীর সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ আগে নবীকে হাসরের ময়দানে খুঁজে পাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। একজন বাঙালি প্র্যাকটিক্যালি আমার সাথে, বন্ধুরে আমার একজন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। যেমন কথা তেমন কাজ, তিনি কি করলেন? একটা বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, রাসূলের কাছে দিলেন। এবার বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণের বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। এই দিয়ে দেওয়ার সময় হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ইমাম হুসাইন যে ভাইয়াকে হরিণের বাচ্চাটা দিয়ে দিল। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলো। বন্ধু দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এই রীতিটা এখনো আছে, মেয়ের ঘরের বাচ্চারা যখন আসে দাদা দাদু কিন্তু ছেলের ঘরের টির আদর একটু কমাই দেয়, দেয় কি দেয় না? কয় আমার মেয়েটা অনেক দূরে থাকে, এই আমার নাতি নাতকুর গুলো আদর থেকে বঞ্চিত হয়, একটু হৃদয় দিয়ে ভালোবাসে, আদর করে কুলে করে আদর দিয়ে বন্ধু রাখে কিনা? বন্ধুরে আমার, বন্ধু এবার কে করলো? ইমাম হুসাইন দেখতে পেলেন ওই যে হরিণের বাচ্চাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে। এবার দৌড়ে ছুটে আসলেন প্রাণের নানার কাছে, নানা নানা গো, ভাইয়াকে তো হরিণের বাচ্চা দিয়েছে, আমারও তো একটা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। এবার কি করলেন? নবীজির কাছে হরিণ আসছে কয়টা?
বন্ধু কতবার আমি পড়েছি রে, যতবার আমি পড়েছিলাম ততবার আমি পেজটার দিকে শুধু তাকিয়ে দেখলাম আমার আল্লাহ কত ভালোবাসে রে, তাদেরকে জানি কাল হাসরে পাবো কিনা, সেই মর্যাদার সমকক্ষে যেতে পারবো কিনা মনের ঘরে বন্ধু মনের অজান্তেই ভাবনা চলে আসে। এবার কি করলেন ও বন্ধু, ইমাম হুসাইন এসে চাইলেন নানা গো আমার একটা হরিণ লাগবে তো। এই কথা বলার পরে ইমাম হুসাইন হরিণে চাইতে দেরি আমার নবীজি ওই যে দেখেন আমার চোখের সামনে গেটের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন স্পষ্ট দেখা যায়। এটা প্র্যাকটিক্যাল আমি বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আমার নবীজি ও বন্ধু সুন্দর করে নিবিড় ভাবে দেখায় দেখলেন দুইটা হরিণ দৌড়ে নবীজির দিকে ছুটে আসছে। এবার এসে বন্ধু একটা হরিণের বাচ্চা আরেকটা হলো বড় হরিণী, এবার হরিণী নবীজির সামনে আসলো। আসার পরে আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। ওই হরিণীর জবান যখন খুলে গেল বন্ধু এবার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে যে হরিণীর বাচ্চাটা দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি গো, আপনার কলিজার টুকরা হাসানকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি মা হয়ে আজকে আমার আরেকটা বাচ্চা আপনার কদমে দিয়ে গেলাম, আপনার ওই কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চাই হরিণ কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে? কথা বলেন না। এ হরিণী পাঠাইছে কে? আমার আল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু বুঝাইতে চাই বন্ধু, বিরক্ত হননি? যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগেনি? যুবকরা হাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে। সবাই যুবক মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর। বন্ধুরে আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট্ট ওই দিকে যাচ্ছে খেলার জন্য। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, মা মা গো। আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন হ্যাঁ বাবা তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল এবার কি করলেন, মা ফাতেমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সিজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে ও বন্ধু মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখেছি যে এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে এসেছি বন্ধু। এবার কি করলেন, এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন চলে গেলেন খেলতে, মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে। হুজরা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী আমার নবীজির কলিজার টুকরা যাকে বলা হয় বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন মা মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, আম্মা আপনি এখানে বসে আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা বাবা গো আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসতে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও
ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে আরো জোরে মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হাত নামান। বলে হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। বলে হুজুর খাবার হলো কেমনে? প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি আর একটা হলো তার সোল। দেহের খাবার পৃথিবীতে মিলে আর রুহের খাবার মিলে এই রকম পরিবেশে মসজিদে আলেমদের জলসায় আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এটা হলো আজকে ইমানদারের জন্য রুহানিয়াতের বাজার করার জায়গা। আজকে আসছেন আপনারা মার্কেটিং করার জন্য, প্রাণ ভরে বন্ধু মার্কেটিং করে নেবেন। এই মার্কেটিং এর মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আপনার ইমানকে মজবুত করার ট্রেনিং, আর দ্বিতীয়ত হলো আপনার ইমান যদি মজবুত করতে পারেন বাজারের ব্যাগে অল্প হলেও সপ্তাহটা চলে যাবে। তার মানে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি আপনার দ্বীনকে কি করতে হবে? খাঁটি করতে হবে। কালিল দ্বারা বুঝিয়েছেন অল্প আমলই আপনার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয় খুলে শোনেন। এবার কি করলো? জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আপেল চলে আসলো গো, আপনার কলিজার টুকরার জন্য আবার আল্লাহ পাঠিয়ে দিল। এবার কি করলেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার 2টা বাটি বন্ধু আনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, আর একটা চাকু। এবার বন্ধু আপেলটাকে অর্ধেক করা হলো। অর্ধেক করার পরে বন্ধু অর্ধেকটা বাটির মধ্যে রেখে আরেকটা দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধেকটা বন্ধু নবীজিকে বলে দিলেন সবাই খাওয়ার জন্য। আলাপ আলোচনা শেষ হয়ে গেল। ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়ি ফিরে আসলো। মা ফাতেমা আসার পরে যখন আপেল চাইলেন, মা ফাতেমা আপেলটা খেতে দিলেন। আপেলটা যখন বন্ধু খেতে দিলেন, খেতে দেওয়ার পরে ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে বললেন মা 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 গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন খাইনি গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা জানতে বড় মনে চায় গো, এই আপেল তুমি কোথা থেকে এনেছো বাবা? বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছ থেকে যখন শুনলেন তোমার নানার কাছে আপেল এসেছে, তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে, এই কথা বলার দেরি একটা সেকেন্ড দেরি করলেন না। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গ ছেড়ে। এবার নানার কাছে বলেন নানা নানা গো, আজ থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে, এমন আপেল তোমার জীবনে আর কোনোদিন খাইনি। আমার নবীজি বললেন নানা গো ব্যবস্থা হয়ে যাবে, যাও। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু রহস্য হলো কোথায়? ওই যে বাটির মধ্যে অর্ধেক আপেল জমা। বন্ধুরে আমার প্রতিদিন একবার করে সরাইতে হবে এই বাটিটা। মা ফাতেমা নিয়ে রেখে দিলেন। দিন চলে গেল, রাত পাড়িয়ে গেল। পরের দিন যখন হলো, ও বন্ধু বাটি সরাইয়া দেখে ওই আপেলটা পুরোপুরি আস্তা হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপেলটা আস্তা হয়ে গেছে, কিন্তু জিব্রাইলের কথা হলো এই আপেল কিন্তু পুরোটা খাওয়া যাবে না। ঠিক যেইভাবে দেখিয়েছেন এমনি ভাবে প্রতিদিন অর্ধেকটা আপেল কেটে সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধেকটা আপনারা বাটি দিয়ে ঢাইকে রেখে দিবেন। বন্ধুরে আমার, মা ফাতেমা আজকে খাইলেন আপেল কিন্তু একটাই, গতকালকে স্বাদ ছিল একটা, আজকের স্বাদ হয়ে গেল বন্ধু ভিন্ন রকম। আবার কি করলেন, মা ফাতেমা আবার ঢাইকা রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে পরের দিন আবার ঢাকনা সরালেন। পরের দিন ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। বন্ধুরে আমার, এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখতো ওই আপেলটা পুরো আস্তা হয়ে গেছে। অর্ধেকটা কেটে কেটে খাইছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখছেন নি, চাইতে দেরি চাইছে কোথায়? জমিনে, মায়ের কাছে। কোথায়? আর আপেল পাঠাইছে আমার আল্লাহ জান্নাত থেকে। আর আপনি আমি ঘরের বাচ্চাকে টাকা দিয়ে দিল, ভালো জিনিস আনতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে ইমাম হুসাইনের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? তাহলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধু, এখানে এই শুধু ক্ষান্ত নয় রে, আমার দিকে বন্ধু তাকান। ইমাম হাসান হুসাইন 2 ভাই হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে ও বন্ধু রাসূলের কাছে গেলেন, নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আমার নবীজি পাঠাই দিলেন তোমার বাবার কাছে চলে যাও। কার কাছে? হযরতে আলীর কাছে। আবার আলীর কাছে চলে আসলেন, বাবাকে বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার হযরতে আলী একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো চলে যাও তোমার মায়ের কাছে, যিনি জান্নাতের সারদারিনী। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন বন্ধু চলে গেল, চলে যাওয়ার পরে এবার খেয়াল করে দেখেন তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বন্ধু, তাদেরকে কত বেশি ভালোবাসে। এবার মা ফাতেমা বললেন, আমার ঘরে 7টা মতি আছে। কয়টা? আমার ঘরে 7টা মতি আছে। তোমাদের দিকে আমি নিক্ষেপ করব। তোমাদের দিকে আমি কি করব? নিক্ষেপ করব, মানে ঘর থেকে তোমাদের দিকে আমি ফেলাবো। যে যত বেশি কুড়াইতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু, মা ফাতেমা নিক্ষেপ করতেছেন। বন্ধু, নিক্ষেপ করতে করতে বন্ধু 6টা নিক্ষেপ করে ফেললো। 2 ভাই বন্ধু 3টা করে 6টা কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে একটা। এবার তিনি কি করলেন বন্ধুরি আমার? এবার মা ফাতেমা যখন মতিটা হাতে নিলেন, আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও ওই ফাতেমার বাড়ি চলে যাও রে। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে, ওইটাকে আর 2টা টুকরা করে ইমাম হাসান হুসাইন 2 ভাইয়ের ভাগে অর্ধেক করে দিয়ে দাও। বন্ধুরে আমার, মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, নজর দিয়ে চাইয়া দেখলেন অটোমেটিক্যালি মতিটা 2টা ভাগ হয়ে গেল। 2 ভাইয়ের দিকে 2 অংশ চলে গেল। মা গো বলো না কার লেখা বেশি সুন্দর? এবার মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা গো তোমাদের 2 জনের লেখাই সমান সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে মোহাব্বত লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের বাবা ছিলেন ওই পাপিষ্ঠ। ইয়াজিদের কথা না বললে কারবালার ইতিহাস বুঝবেন না। তার কথা আমরা বলতে চাই না, কারণ হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। চরিত্রহীন ছিল একজন। কিন্তু তার বাবা আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের রাসূল প্রেমিক। বন্ধু, অনেক লম্বা ঘটনা। ইয়াজিদ যখন ক্ষমতার মস্তদে বসলো 60 হিজরিতে, তখন মদিনার গভর্নর ছিলেন বন্ধু মারওয়ান ইবনে হাকাম। ওনার কাছে চিঠি পাঠালেন। আমার দিকে তাকান না। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন। ইমাম মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠালেন ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করার জন্য, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন, একজন ক্যারেক্টারলেস সম্পূর্ণ মানুষের কাছে কি গড ক্যারেক্টার সম্পূর্ণ মানুষ এক হাত মিলাইতে পারে? কথা বলেন না কেন? তিনি তো নবীর আওলাদ, তিনি জান্নাতের লিডার। আমার নবী যে তাকে ফুলের সাথে তুলনা করেছেন। আমার আল্লাহ যে চাইতে দেরি জান্নাত থেকে পাঠাইতে দেরি করে না, এমন একজন সৃষ্টি, এমন নবীর কলিজার টুকরা ইয়াজিদের সাথে হাত মিলাতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই শোনেন।
আমাদের দেশে কিন্তু নষ্ট মানুষ আছে, নষ্ট মানুষকে মানুষ ভালোবাসে না, কিন্তু এই নষ্ট মানুষ মানুষের ভালোবাসা অর্জন করতে চায়, টাকা পয়সা দৌলত ক্ষয় করে। কথা কন না কেন? যদি এইটাও না হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, তার মানে চাপ সৃষ্টি করা হয়, গাইবি সংবাদ দেওয়া হয় আতঙ্কিত করার জন্য। ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস পারসন, চরিত্রহীন লম্পট ছিলেন। বন্ধু, আমি আপনাদেরকে বলা দেয়, ইমাম হুসাইনের উপদেশটাকে আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? আর ওই ইয়াজিদের উপদেশটা হলো, বন্ধু আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। বন্ধু, ইয়াজিদের উপদেশটা হলো, তার নাম মুখস্থ করে নেন, তার নাম হলো শারজুল বিন মানসুরুর রুমি। তোমাদেরকে বলছিলাম কথা বলো না, কথা বলবা? আরো জোরে বলবা কথা? কি করবা? চুপ। ঠিক আছে? কারণ এতক্ষণ ধৈর্য ধরেছো, আর একটু ধৈর্য ধরো। আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যদি কোনো বিরক্তি বা ক্লান্তি বা প্রতিকূলতা সৃষ্টি হয় মানসিক ভাবে, তাহলে ওই যে অনেকে দেখেন না বের হয়ে যাচ্ছে না, গিয়ে একটু হাঁটাহাঁটি দিয়ে আসবেন, কিন্তু কানটা রাখবেন ওয়াজের দিকে যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি বলে না হুজুর মানে মন চাইছে না, তাইলে আমি মনে করি বাড়ি থেকে ঘুমানো বেটার। ঠিক না? কারণ এই একটা মাহফিল অনেক কষ্ট করে। জিজ্ঞেস করেন ওনারা কতদিন ফোন দিয়ে আমার সিরিয়ালটা নিচ্ছে, অনেক ব্যস্ত থাকতে হয়, ঘুম নাই, খাওয়া নাই, রাত কি রাত রাস্তায়, দিনের কিছু অংশ বাসায় থাকি, আবার একবেলা খাওয়া হয়। কয়বার? একবার। আল্লাহর কুদরত, আপনাদের দোয়া ছাড়া ভালো থাকার কোনো সুযোগ নেই। ভাল লাগে না আলোচনা? সবার কাছে লাগে? সবার কাছে লাগে? আরো জোরে বলেন, আরো জোরে। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন? আপনারা যে সারা রাত থাকবেন এটা আমি বিশ্বাস করি। কেন জানেন? আপনাদের হৃদয়ের খোরাক হলো এগুলা। এই যে আমার মানে আমার বয়স, আমার চাচা হবেন, ওই যে হবেন চাচা, এই যে আছে চাচা, ওনারা এই যে এখানে দর্শক সারিতে আমার অনেক মুরব্বী চাচারা আছে, দাদা ভাইরা আছে। আপনারা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে অনেক দূরে যেতেন না আগে ওয়াজ শোনার জন্য? যেত কি না? এখন কেউ দিন বদলাইছে, আধুনিকতার ছোঁয়া লাগছে, টেলিফোন করে হুজুর পাওয়া যায়, আগে বাড়ি খুঁজে খুঁজে বের করতে হতো। আর এখনকার মতো তো আলোচকও ছিল না। কথা কি বুঝতে পারছে? তো ওরা তো বেশি খুশি, কারণ বাড়ির আঙ্গিনায় হুজুর পাইছে, নিজের বাড়ির আঙ্গিনায় মাহফিল হচ্ছে, এটা তো মজার জিনিস। আল্লাহ আমাদের সবাইকে প্রেমময় করে দিক। চোখে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিকে তাকানো বন্ধু, আমার হুসাইনের উপদেশটা ছিল প্রাণের রাসূল। তিনি কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর বাইরে ইমাম হুসাইন কোনো কিছু চিন্তা করতেন না। আর ইয়াজিদ, যিনি বন্ধু ইতিহাসকে কলঙ্কিত করেছে, 61 হিজরিতে এক মর্মান্তিক অধ্যায় তৈরি করেছে, ওই ক্যারেক্টারলেস পারসন হলো ইয়াজিদ। ও বন্ধু, ইয়াজিদের উপদেশটা ছিল শারজুল বিন মানসুরুর রুমি। তার নাম হলো শারজুল বিন মানসুরুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তার কাজ ছিল দিনের বেলা বন্ধু বানর নাচানো। দিনের বেলা সে বানর নাচাতো, আর রাত্র যখন হতো অসভ্য পরিবেশ তৈরি করতো। বুঝেননি? কথা বুঝেননি? মদ, গাঁজা, নেশা, নষ্ট নারী, নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আমাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকায় না থাকলেও আমাদের দেশের মধ্যে আছে বন্ধু। বয়স মাইনাসের দিকে চলে গেছে, এখনো আরেকজনের বিবির দিকে কুদৃষ্টিতে তাকায়। নিজের ঘরের মেয়ের মতো আরেকটা মেয়ে রাস্তায় দেখে তার দিকে কোন নজরে তাকায় কি তাকায় না? আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের উপদেশটা ছিল এরকম 100% ক্যারেক্টারলেস। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইয়াজিদ মানিটাকে একটু বোঝা দরকার। ঠিক কিনা বলেন? ইয়াজিদ মানিটা হলো, ও বন্ধু, ইয়াজিদ মানেটা হলো, মুখে ছিল তার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। এখন বাংলাদেশেও এমন কিছু মোল্লা দেখা যায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা বিশেষ করে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি কিন্তু মোবাইলের সাথে বেশি যুক্ত না। আমার সম্পৃক্ততা হলো কিতাবের সাথে। সময় পাইলে শুয়ে হোক বয়ে হোক কিতাব নিয়ে বসে যাই। কিন্তু তোমরা বেশি মোবাইলে দেখো বিতর্কিত বক্তব্য মোল্লারা দেয় কি দেয় না? যেই বক্তব্য শোনার পরে মুরব্বীর একটা